নতুন কোনো দাড়িমারি নাই এ বেডারে ফিতা হওয়া বানানোর জন্য পাগল হওয়া দরকার নাই। ও বেড়ারা তো জাতির ফিতা বানানোর জন্য লাঠি লইয়া খারাইছিল, কোদাল লইয়া কুড়াল লইয়া খারাইছিল, যে না এটাই জাতির ফিতা। কইয়া সার দরকারটা কি? যার যতটুকু সম্মান তাকে ততটুকু দিতে হবে। আমরা ছোটও করতে চাই না, আমরা আবার অতি বড়ও করতে চাই না, এটাই নিয়ম। বেশি ছোট হবেন তাহলে আপনাকে ছাগলে খাবে, আর লম্বা হবেন তাহলে আবার জ্বর তুফানে ভেঙে ফেলবে। এই জন্য মাঝারি গাছ ঠিক থাকে বেশি। ছোট গাছ ছাগলে খাইয়ালায়, বেশি বড় হইলে ভাঙিয়া যায়। আইন বানাইছে, আইন বানাইতে হবে না। জাতির ফিতা কয় লাগবে। এই মাদ্রাসার অনুষ্ঠানগুলোতে প্রিন্সিপালদের মুখ দিয়া, হুজুরদের মুখ দিয়ে এসব বাইর করছে, না হয়তো চাকরি থাকবো না। কেন ইব্রাহিমকে আল্লাহ জাতির পিতা বলছে, মুসলিম জাতির পিতা। ইব্রাহিম থাকতে আর কোনো জাতি পিতা দরকার নাই, জাতির নেতা হইতে পারে। শুধুমাত্র ফিতা বলায় নাই, মাথার উপরে ছবিটা নাইছে। এই আপনাদের এলাকায় মাদ্রাসা আছে না? এখন আসেনি ছবি? এখন আছে? আহা, মাথার উপর রাখতে হবে। কেন মহিলার ছবি টানানো কি জায়েজ? মহিলার ছবি দেখলে গুনাহ হয় না? তা আমাদেরকে গুনাহগার বানাবা কেন? তোমরা তো আগাও নাই, গোড়াও নাই, তোমরা তো বেশ্যালয়ে যাও, পতিতালয়ে যাও, মদখানায় যাও, তোমরা সুদখোর, তোমরা ঘুষখোর। কিন্তু আমরা আলেম ওলামা, আমরা তো এইসব জায়গায় যাই না। পরনারীর ছবি আমাদের সামনে কেন ঝুলবে? মাদ্রাসার প্রিন্সিপালের সামনে, আলেমদের সামনে মহিলার ছবি কেন কেন ঝুলাইতে হবে? আপনারা একটু বলুন তো, যাদের সামান্য বিবেক বোধ আছে, বলুন তো, মাদ্রাসার অফিসে কি কোরআন শরীফ নাই? আলমারিতে কোরআন থাকে না? মাদ্রাসার অফিসে আলমারিতে বুখারী থাকে না? বুখারী শরীফ থাকে, মুসলিম শরীফ থাকে, কোরআন শরীফ থাকে, তাফসীর থাকে, জালালাইন থাকে, মেশকাত থাকে, রাসূলের হাদিস, আল্লাহর কোরআন। আর ছবিটা হলো আলমারির উপরে, একবার মাথার উপরে। একটা মানুষের ছবি কোরআন শরীফের উপরে, এমন আইন কেন বানাও? রেজাল্ট কি দাঁড়ালো? এমন দাঁড়ালো যে ছবি বানাইছো, মূর্তি বানাইছো, এখন আর একটাও নাই, গলায় রশি লাগাইয়া মাটি ফেলছে। এবং ভিডিওতে দেখলাম যে কোনো না কোনোটার উপরে দাঁড়াইয়া হিসু করে দিতেছে। এটাই নিয়ম। বাড়াবাড়ি ভালো নয়, কোনো কাজে বাড়াবাড়ি করবেন না। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। গত 15 বছর যারা দেশ চালাইছে তারাও তো এখন বিপদে আছে, কিন্তু দোয়া পড়ার সুযোগও নাই, কারণ যে ক্ষমতা আছে এর নাম কি? ও বিপদে আছে। আরেক মুসিবতে পড়ছে, বিপদে যে দোয়া পড়ার সুযোগও নাই। আর বিপদ আর এমনি আসে নাই, হেরা আলেমদের সাথে বেয়াদবি করছে, ঠিক না? এই আপনাদের এলাকাও তো আমার আইতে দিছে না। এই যে আমি যে এতক্ষণ ওয়াজ করছি, এগুলোকে আমার বাপ দাদারও ওয়াজ। তো যদি গত 10-12 বছর আসতাম, ফ্রি ছিল, 5 বছর তো আসতে পারি নাই। যে বেটা তার ঝামেলা করছে, সেই বেটাও হ্যাঁ ইউনুসের 14 টিকের ভিতরে আছে। এগুলোই আল্লাহর নিয়ম, এগুলো আল্লাহর নিয়ম। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ মাছকে বললেন, যা মাছ ইউনুসকে বমি করে দে। ইউনুস আলাইহিস সালামকে মাছ উগরে দিল, বমি করে দিল। তওবা করে রেহাই পেলেন। আল্লাহ কোরআনে বলছেন অন্য আয়াতে, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমিন ইউবাসুন। ইউনুস নবী যদি মাছের পেটে দোয়া না পড়তো, আমি কিয়ামত পর্যন্ত ইউনুসকে মাছের পেটে রেখে দিতাম বন্দি করে। বুঝুন তো আল্লাহ কত বড়, টের পাইছেন তো কিছু? নবীরও ছাড়ে না, আর আমনে আর আমি কেডা? মানে আল্লাহর সামনে আমরা কিচ্ছু, তিনি যা বলেন সেটাই ফাইনাল। এই জন্যই তো হাসরের ময়দানে আল্লাহ যখন কাহার সুরত ধরে প্রকাশিত হবেন, আল্লাহর নবীরা পর্যন্ত ইয়া নফসি 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 নফসি, কঠিন অবস্থা। এখন জান্নাত ওই আল্লাহর হাতেই তো, তার হাতের জান্নাতটাই তো পেতে হবে। এটা পাওয়ার জন্য তাকে খুশি করুন, তার রহমতের কাঙ্গাল হন। তিনি ঘোষণা করছেন 2টা কাজ করলে জান্নাত। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল।
এবং তিনি এত বড়, তিনি যা বলেন তার খেলাপ করেন না, সেটাই চূড়ান্ত। সুতরাং এই দুইটা আমল যে করবে, দুটা কাজ যে করবে, সে জান্নাত পাবে, কোনো সন্দেহ নাই। ইমান ইমান, দ্বিতীয় হলো নেক আমল। এখন এই দুইটা আপনার কাছে আমার কাছে আছে কিনা, কোরআন হাদিসের আয়নায় বিম্বিত হয় কিনা, ধরা পড়ে কিনা, যাচাই করা প্রয়োজন আছে না নাই? এই দুটা আপনার সাথে আমার সাথে আছে কিনা? ইমান কি, নেক আমল কি, এগুলো একটু শিখবেন, জানবেন। ইমান যেটা এনেছেন সেটা আছে কি না হারিয়ে গেছে? নেক আমল যা করছেন তা কি আল্লাহ পর্যন্ত যাচ্ছে নাকি ফেলে দিচ্ছে? আমল করলে তো হবে না, কবুল হওয়া তো লাগবে নাকি? আরে আমল করছেন, কবুল হয় না তো লাভ কি হলো? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছে কাবা বিনির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে সাথে নিয়ে কাবার ঘর বানালেন। ওই কাবা ঘর বানাইয়া বাড়িতে চলে যেতে পারতেন, বলতে পারতেন আল্লাহ আপনি বলছিলেন বানাইছি, আল্লাহ হাফেজ, গুড বাই। কিন্তু না, কোরআনে পাওয়া যায় وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। কোরআন আমাদের কাছে নাজিল হয়েছে ইব্রাহিমের ইন্তেকালের 2500 বছর পরে। ইব্রাহিম আলাইহিস সালাম কোরআন নাজিলের 2500 বছর আগে পৃথিবী থেকে চলে গেছেন। এখন এই কোরআনের মাঝে কাবা শরীফ বানাইছে ইব্রাহিম আলাইহিস সালাম। তারপরে তিনি কি করলেন, এই কাহিনী আল্লাহ কেন শোনায়? এই কাহিনী শোনায় আল্লাহ বুঝায়, দেখো ইব্রাহিম কি করেছে, তোমরা তাই করো। ইব্রাহিম কাবা বানালেন, বানানোর পরে বাপ বেটা মিলে বলে রাব্বানা, ও আমাদের রব, তাকাব্বাল মিন্না, আমরা তো করছি, এখন তুমি কবুল যদি না করো কইরা লাভ কি? তাই তোমার কাছে আমাদের দোয়া, তুমি মেহেরবানি করে আমাদের আমলটা কবুল করো। ইব্রাহিম যা করেছে আমাদের তা করা দরকার। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের সম্পর্ক আছে না? হালকা না স্পেশাল? ইয়েস, অন্য অন্য নবীর সাথে যত না সম্পর্ক আছে, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পর্ক আমাদের অনেক গাঢ়, অনেক বেশি। আমরা নবী মূসাকে বিশ্বাস করি, কিন্তু নবী মূসার উম্মত নই। এবং নবী মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, উনারা নবী আমরা বিশ্বাস করি, উনাদেরকে আমরা অনুসরণ করি না। উনাদের সাথে আমাদের সম্পর্ক আছে নবী হিসাবে না, বিশ্বাস হিসাবে। কিন্তু নবী ইব্রাহিমের সাথে সম্পর্ক শুধু নবুয়তের বিশ্বাস না, সন্তান এবং বাবা হিসাবে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির বাবা ইব্রাহিম। ইব্রাহিম আমাদের জাতির পিতা। বলছিলাম যে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আল্লাহ দুটি শর্ত দিলেন। আল্লাহ এমন এক মহান পার্সোনালিটি, মহান সত্তা, তিনি যা বলেন তার বাহিরে কিছুই তিনি গ্রহণ করেন না। উনি যা বলেন সেটার নাম আইন, সেটাই বিধান। জান্নাত দেবেন দুই শর্তে, এটা আল্লাহর ঘোষণা, সাবধান, এই দুই শর্ত লঙ্ঘন করলে জান্নাত মিলবে না। তিনি বলেছেন অজু করো, অজুর ফরজ 4টা। যদি কোনো ব্যক্তি 3টা ফরজ মানে, একটা ফরজ না মানে, তাহলে তার 3 ফরজের কারণে অজু হবে এটা বলার কোনো সুযোগ নাই, বলবো অজু হয় নাই। যে অজু মোটেও করে নাই সে যেমন অজুবিহীন, অপবিত্র। যে ব্যক্তি অজুর 3 ফরজ মানল, 1 ফরজ মানে নাই, তাকেও আমরা বলবো সেও বেঅজু লোকের মতো সমান অপবিত্র। 3 ফরজের কারণে অর্ধেক অজু হইছে এটা বলার কোনো সুযোগ নাই। আরে ভাই 4 ফরজই মানলেন, কিন্তু দেখেন আল্লাহর সীমানা, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক
তোমরা মুখ ধোও, হাত ধোও, তোমাদের কনুই সহ। এই যে আল্লাহ একটা সীমা দিল, ওযুর সময় হাত ধুবেন এখান থেকে কনুই। যদি এখানে একটা পশমের জায়গা পরিমাণ পানি না পৌঁছে তাহলে ওযু পুরাই বাদ। আল্লাহ যা বলেন তার কথায় কোনো হেরফের তিনি নেন না, সিরিয়াস। নামাজের মাঝে আরকান হাকাম 13 ফরজ। কেউ যদি 12 ফরজ মানে 1 ফরজ না মানে নামাজ হবে তো? কিছু তো হইব, পুরাটাই বাদ। আল্লাহ বড় সিরিয়াস। ওনার কথার বাহিরে কেউ চলুক এটা তিনি পছন্দই করেন না, কারণ তার যে নামগুলো আছে সব নামের মাঝে একটা নাম আছে মুতাকাব্বির, আসেনি? হুয়াল্লাহুল খালিকুল বারিউল, আছে না? ওখানে পড়তে গেলে দেখবেন একটা আছে মুতাকাব্বির। মুতাকাব্বির শব্দের অর্থ হলো মহান, বড়, অহংকারী। এত বড়, এত মহান, আরে আল্লাহ যে কত বড় এটা আমরা কল্পনাও করতে পারবো না। আল্লাহর যে নামগুলো আছে তার মাঝে একটা আছে মুতাকাব্বির। তিনি মহান, তিনি বড়, তিনি অহংকারী, এবং তিনি এতটাই বড় যে মানুষ তিনি কত বড় এটা অনুমানও করতে পারবে না। এই জন্য অন্য আয়াতে বলছে মা কাদারুল্লাহ হাক্কা কাদিরি, আল্লাহ যে কত বড় এটা মানুষ অনুমানও করতে পারে না। এবার তার সামনে আপনি কত ছোট, আমি কত ছোট। সেনাবাহিনী যারা অফিসার হয়, ওদের অধীনস্থ যারা থাকে তাদের উপরে তারা এতটাই প্রভাব খাটায়, এতটাই ডমিনেট করে, নেতৃত্ব করে, কথা না শুনলে বোর্ড দিয়ে লাথি মারে। আচ্ছা, এই কথা কি আপনারা আমার থেকে শুনছেন না আগেও শুনছেন? ইয়েস, সেনাবাহিনীর অফিসাররা লাথি মারে, ফাঁসায় লাথি মারে, এবং এমন অভিনব শাস্তি দেয় যেগুলো সাধারণ পাবলিক জানেও না যে এইটা একটা শাস্তি। কারণ তাদেরকে পাওয়ার দেয়া হয় খুব বেশি, তাদের আইনটাই আলাদা। এটা সেনা আইন, আলাদা আইন। সাধারণ কোনো অপরাধের বিচার হয় সাধারণ কোর্টে। সেনাবাহিনীর অপরাধ যদি কোনো অফিসার অপরাধ করে এটার জন্য তাদের স্পেশাল কোর্ট আছে। সেনাবাহিনীর অফিসার হইয়া যদি বেড়ার এত ফাওয়ার, তাহলে তাম জগতের যিনি অধিপতি তার ফাওয়ার কত বেশি, তার সামনে আমরা কিচ্ছু না। এজন্যই তো হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহাস সালাম জান্নাতে আল্লাহর একটা কথা শোনেন নাই। আল্লাহ কাপড় চোপড় খুলে নিয়ে গেছেন, জান্নাতে থাকতে দেন নাই, বের করে দিছেন। অথচ আদম এবং হাওয়াকে আল্লাহ কত সম্মানিত করলেন। আদম আলাইহিস সালামকে বানানোর পর আল্লাহ ফেরেশতা দিয়া সেজদা করালেন এবং বললেন জান্নাতে থাকো, যা মনে চায় খাও, যেখানে মনে চায় যাও, তবে ফালা তাকরাবা হাদিহি শাজারা, ওই গাছটার কাছে যেও না। যখনই আল্লাহর কথাটা শোনে নাই, আল্লাহ জান্নাতের কাপড় খুলে উলঙ্গ বানায়া ছেড়ে দিছে, কাপড় খুলে দিছে। فلما ذاق الشجرة بدت لهما سوآتهما طفقا يخصفان عليهما من ورق الجنة, যখনই নিষিদ্ধ বৃক্ষের ফল খেলো সাথে সাথে জান্নাতের পোশাক খুলে পড়ে গেল। জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে
লজ্জাস্থান ডাকতে শুরু করলো। ওই পোশাক আল্লাহ খুলে নিলেন। এই কাহিনী কোরআনে আমাদেরকে শোনালেন, বুঝাইয়া দিলেন। আমার কথা একটা শোনে নাই, আমি পোশাক রাখি নাই, উলঙ্গ বানিয়ে ছেড়ে দিয়েছি। তারপরে কোরআনে বলে, আমি বলেছি জান্নাত থেকে বেরিয়ে যাও, আমি বের করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। একটা অপরাধের কারণে রব্বানা যালামনা আনফুসানা বলে তোমাদের বাবা মা আমার কাছে তাওবা করতে হয়েছে। আর তোমরা কথা শোনো না, ডজন ডজন সুদ খাইবা, গোশ খাইবা, শিরিক করবা, বেদাত করবা, তোমরা আমার কাছে ওই জান্নাত চাইবা। জান্নাতে তো মাগনা মিলে না। আল্লাহর কথার বাহিরে যে চলে, আল্লাহ সিরিয়াস হয়ে যায়। ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কথার সামান্য একটু বাহিরে গেছে, আল্লাহ মাছের পেটে 40 দিন বন্দি রেখেছে। 40 দিন। তারপরে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বলতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, তুমি ছাড়া ইলাহ নাই, তুমি পবিত্র, আমি ভুল করছি, আমি জালেম। কি ভুল করছিল? কি ভুল করেছিল? ওনার নবুয়তের অঞ্চল ছিল ইরাকের নিনুয়া নামক জায়গায়, ফোরাত নদীর এই পাশে। একবার তিনি তার উম্মতের পক্ষ থেকে ওনার সাথে বেয়াদবির আশঙ্কা করলেন। ভাবলেন উম্মত তার সাথে অশোভন আচরণ করতে পারে। এই আশঙ্কা করে তিনি এলাকা ছেড়ে চলে যাচ্ছেন ফোরাতের ওই কূলে। কিন্তু যে আল্লাহ ওনাকে নিনুয়া নামক জায়গায় নবুয়তের মিশন পরিচালনা করতে বলেছে, ওই আল্লাহর সাথে পরামর্শ করতে মনে নাই। তাড়াহুড়া করে নৌকায় উঠছে, ওই পারে চলে যাব, মায়ের যেন খাওয়া না লাগে। আমার আল্লাহ কই, ইউনুস কোথায় যাও? যাওয়ার অনুমতি তোমারে কে দিল? কেমনে যাও আমিও দেখব। আল্লাহর কোনো অর্ডারও লঙ্ঘন করে নাই, কোনো গুনার কাজও করে নাই, জাস্ট এলাকা ছেড়ে চলে যাচ্ছে। এতে আল্লাহ নাখোশ। তোমাকে আমি দায়িত্ব দিছি, তো গেলে আমার সাথে পরামর্শ করবা না? করো নাই তো, কেমনে যাও দেখবো আমি। ইউনুস আলাইহিস সালামকে নৌকা থেকে ফেলে দেয়া হলো। নৌকা কাঁপুনি উঠেছে শুধু শুধু। এক পর্যায়ে লোকজন বলছে, কে অপরাধী, কে অপরাধী? বের করেছে নবী ইউনুসকে। তারপরে নৌকা থেকে ফেলে দিয়েছে। কোরআনে আল্লাহ বলেন, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। একটা বড় মাছ এসে ইউনুস নবীকে গিলে ফেলেছে। আল্লাহ বলছে, মাছ যাও ইউনুসকে গিলে ফেলো। এখন মাছের পেটে অন্ধকার। ইউনুস আলাইহিস সালামের মনে পড়ে গেছে, আমার আরশের মালিক রব আমার উপর নাখোশ, আমি তো তার অনুমতি নেই নাই, ভুল হয়ে গেছে। তাই তিনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়েছেন। এ দোয়ার নাম হচ্ছে দোয়ায়ে ইউনুস। আমার বন্ধু, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য দুটি বিষয় খেয়াল করবেন। ঈমান। এখন ঈমান তো ছোটকালে মক্তবে আনছেন। হুজুর তো আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়াইয়া দিছে, মনে মনে ভাবছেন আপনি মুমিন। ও দোস্ত, কালেমা পড়লে যদি মুমিন হওয়া যায়, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই সে তো রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়েছিল, অথচ লোকটা মুমিন না মুনাফিক? জান্নাতি না জাহান্নামী? তার জাহান্নামে অবস্থান উপরের দিকে না সবার নিচে? কালেমা পড়েছে তো রাসূলের হাতেই, লাভটা হলো কি? কিছুক্ষণ আগে যে গিরিশচন্দ্র সেন বাবুর নাম বললাম, তিনিও তো লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ছে, লিখছে, বলছে, গবেষণা করছে, অনুবাদ করছে, কিন্তু তাকেও তো আমরা মুমিন বলি না। আমাদের দেশে যারা কাদিয়ানিরা মুমিন না কাফের? কালেমা পড়ে না? তাদের আজানের মাঝে কালেমা নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজান এভাবে দেয় যেভাবে আমরা দেই, কিন্তু এরপরও সে কাফের। কারণটা কি? আজানে কালেমা তো পড়ল।
আত্তাহিয়াতু যখন পড়েন, আত্তাহিয়াতুর মাঝে তো আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আসেনি? তো কাদিয়ানি কি এই আত্তাহিয়াতু পড়ে না? তো কালেমা তো পড়লো, কাফের কেন? আসলে কালেমা পড়লে মোমেন হওয়া যায় না, তবে মোমেন হওয়ার জন্য কালেমা পড়তে হয়। মোমেন হওয়ার জন্য কালেমা পড়বেন কিভাবে? কোরআনে আল্লাহ শিখাইছে, ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। যে ব্যক্তি বলবে তাগুত মানি না, শুধু আল্লাহকে মানি, আগে তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে, সে কুফর করবে না, শিরিক করবে না, নেফাক করবে না, তার অন্তরটাকে কুফর মুক্ত করবে, তার অন্তরকে শিরিক মুক্ত করবে। যে বেটা পীরের পায়ে সেজদা দেয়, ওই বেটা নামাজের মাঝে আত্তাহিয়াতুও পড়ে, আবার নামাজ শেষে পীরের পায়ে আবার সেজদা মারে। যে পীরের পায়ে সেজদা দিল, ঈমান আছে না গেছে? লোকটা মোমেন না মুশরিক? কিন্তু হে না পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লাভ কি? এই জন্য মোমেন হওয়ার জন্য শর্ত হলো অন্তরটাকে আগে শিরিক মুক্ত করো, কুফর মুক্ত করো, নিফাক মুক্ত করো। এই যে কয়দিন আগে শবে বরাত গেল, আপনারা প্রায় মসজিদে হুজুরদের ওয়াজ শুনেছেন, আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করবেন, তবে মুশরিক এবং যে বিদ্বেষী তাকে ক্ষমা করবেন না। খেয়াল করছেন? ইয়াত্তালিউল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লাইলাতান নিসফি মিন শাবান ইলা জামিই খালকিহি ফায়াগফিরু লিল মুমিনিন ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। শবে বরাতের রাতে আল্লাহ তাআলা তার মাখলুকের দিকে বিশেষ নজর দেন এবং যত মুমিন আছে সবাইকে তিনি ক্ষমা করেন, তবে যার অন্তরে শিরিক আছে তার ক্ষমা শবে বরাতের রাতেও নাই। এখন আমরা যতজন শবে বরাতে আল্লাহর কাছে মাফ চাইছি, ক্ষমা চাইছি, ওই রাতে ইবাদত বন্দেগী করছি, সবাই শিরিক অন্তর থেকে সরাইয়া তারপরে করছি তো? এই হলো প্রশ্ন। যদি অন্তরে শিরিক থাকে আর এটা লইয়া মসজিদে যান, ক্ষমা চান, আপনার ক্ষমা নাই। এখন কোন কোন কাজ শিরিক, এটাই তো পাবলিক অনেকেই শিরিকে তো বোঝে না। যারা মাজারে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয় শবে বরাতের রাতে, হেরা কি যায় নাই মসজিদে? বরং হেরা মসজিদ আরো বেশি গেছে। যে অঞ্চলে বেদাতি বেশি, ওই অঞ্চলে শবে বরাত পালন হয় অন্য অঞ্চলের তুলনায় বেশি। বরং এই অঞ্চলে হালুয়া রুটি পর্যন্ত ফাঁকাইয়া খাওয়ায়। সারা রাত তারা শবে বরাতের রাতে ইবাদত করে। এখন তারা পীরের পায়ে সেজদা দেয়া শিরিক, তা থেকে মুক্ত হয় নাই। এটা অন্তরে রাইখাই শবে বরাতের রাতে আল্লাহর কাছে মাফ চাইছে। তো রাসূলুল্লাহ খবর দিছে শিরিক থাকলে ক্ষমা নাই। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, পীরের পায়ে সেজদা দেয় শিরিক, এছাড়া আর শিরিক নাই? তো যদি ওই একটা আমনের ভিতরে থাকে, তাহলে আমনেও ক্ষমা নাই, আপনিও পান। এখন ঈমান আপনার আসবে তখনই যখন আপনি অন্তরকে শিরিক, কুফর, নেফাক মুক্ত করবেন। করে আপনি এবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না। তাই ঈমান হবে শিরিক মুক্ত, কুফর মুক্ত, নেফাক মুক্ত। এটা যদি থাকে তাহলে আপনার 1 নাম্বার শর্ত পূর্ণ হলো। এবার ঈমান আছে, এবার আমলে মনোযোগী হন। ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাত। এখন আমল কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এটাই নেক আমল। এটা ভুল চিন্তা। নেক আমল হলো দুটি জিনিসের সমন্বয়। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। 5 ওয়াক্ত নামাজি সুদে টাকা লাগায়, এমন নামাজি নাই? এটা নেক আমলকারী না, এটা ভণ্ড নামাজি।
মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, নামাজও পড়ে, অথচ ঘোষ না দিলে সিগনেচার করে না, ফাইল আটকায়া রাখে। এমন নামাজি ঘোষখোর অফিসার নাই? ওই ভণ্ড নামাজি, নেকামলকারী নয়। হজ করছে অথচ বোনের হক দেয় না, নিজেরটাও খায় বোনেরটাও খায় জোর কইরা। এমন হাজি নাই? ভণ্ড হাজি, প্রতারক। নেকামল মানে কি? রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। দুটা একসাথ হলে তার নাম হলো নেক আমল। করণীয়গুলো করো, বর্জনীয়গুলো বর্জন করো। এ দুটার সমন্বয় না হলে নেক আমল হয় না। আল ইবাদাতু হিয়া কাযাউল হায়াতি বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। নেক আমল মানে ইবাদত, আর ইবাদত মানে হলো আল্লাহ এবং তার রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। আল্লাহ বলেছে নামাজ পড়ো, এখন নামাজ পড়া নেক আমল। রাসূল বলছে সূর্য উদয়ের সময় পড়িও না, সূর্য মাথার উপরে আসলে নামাজ পড়িও না, সূর্য ডোবার সময় পড়িও না। তখন যদি কেউ নামাজ পড়ে এটা বদ আমল। রমাদান আসছে, কুতিবা আলাইকুমুস সিয়াম বলে আল্লাহ রোজা ফরজ করেছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসমহু, রমাদান পেলে রোজা রাখো। কিন্তু যখন রোজা শেষ তখন আসবে ঈদুল ফিতর, ওই দিন রোজা রাখতে রাসূল মানা করছে। যদি কেউ সেদিনও রোজা রাখে নেক আমল না বদামল? তাহলে যা করতে বলেছে করো, যা ছাড়তে বলেছে ছাড়ো। ঈদের দিন রোজা রাখলে সওয়াব হবে না গুনাহ হবে? সবাই বলেন না, সবাই বলেন না। ঈদের দিন রোজা রাখলে সওয়াব না গুনাহ? তো রোজা না ভালো জিনিস, গুনাহ হয় কেন? কারণ সেদিন রোজা রাখতে রাসূল মানা করছে। রাসূল যা মানা করছে এটা করা যাবে না। মাশাআল্লাহ, আমরা বুঝি না তা না, আমরা বুঝি। রোজার দিন ওযু করার পরে হুজুরের কাছে মাসলা জিগায়, হুজুর ওযু করার পরেও তো মুখে কিছু পানি থাইকা যায়, কুলি করছি না, এমনে ফালাই দিই, তারপরও সন্দেহ লাগে হুজুর রোজার কোনো ক্ষতি হবে? ওরি বাবারি, কত বড় মুত্তাকি! মানে গালের ভিতরে পানি সামান্য থাকে কিনা তা নিয়েও টেনশন। কি তাকওয়া! হ্যাঁ, ঘড়ির দিকে তাকাচ্ছে, জিজ্ঞাসা করছে কয় মিনিট বাকি আছে ভাই? কই বাকি আর বেশি নাই, মাত্রই তো ইফতারের 3 মিনিট বাকি আছে, কইরালান ইফতার, অসুবিধা নাই। কি বললেন? সারাদিন রোজা রাখছি, 3 মিনিট আগে ইফতার করব। ফাইজলামি পাইছেন আপনি, 1 মিনিট আগেও করা যাবে না। ও ইফতারি করবেন কি দিয়ে? পানি দিয়ে? কিরে ভাই পানি টানি নাই নাকি? বোতল মোতল নাই? আনেন নাই আজকে? তাহলে উদাহরণ দিলে দেখাইতে সুবিধা হইতো। এই যে বোতলের পানি আছে সামনে, ইফতার করবেন আপনি, ঘড়ির দিকে তাকাচ্ছেন। আচ্ছা, এই পানিটা কি আদৌ হারাম না শুধু রোজার দিনে হারাম? সূর্য ডুবে গেলে হারাম না হালাল? তাহলে কয় ঘন্টা হারাম ছিল পানিটা? 14 ঘন্টা, 15 ঘন্টা? কি মুত্তাকি 1 সেকেন্ড আগেও খাবে না। কিন্তু সুদ হারাম কয় ঘন্টা? ওইটা রোজার দিনও খাইছে, ওইটা অসাধারণ। যেটা দিনের বেলায় হারাম ছিল কিন্তু অরিজিনালি এটা হারাম না, শুধু রোজার কারণে হারাম। ওইটার জন্য চিন্তা যে গালের ভিতরে ওজুর পরে থাইকা গেল কিনা, তাকওয়ার ঠেলা কারে পড়ে। গড়ি হাতে 1 মিনিট আগে ইফতার করবে না, খাওয়া যাবে না, হারাম। তো গোশ খাইলা কেমনে রোজার দিনে? সুদ খাইলা কেমনে? ওজনে কম দিলা কেমনে? মালে ভেজাল দিলা কেমনে? এই হলো তোমার ইসলামের কনসেপশন, ইসলামের বুঝ। বাংলাদেশের ইসলাম চলছে আমাদের মন মতো। আল্লাহর ইসলাম আল্লাহর মতো হওয়া লাগবে, রাসূলের মতো হওয়া লাগবে। ভালো করে শোনো মুসলিম, মাথা তোমার, টুপি তোমার, তাই মাফ হবে তোমার। শরীর তোমার, জামা তোমার, জামার মাপ হবে তোমার। ইসলাম তোমার না, তোমার বাবার না, তোমার পীরের না। তোমার মাপে ইসলাম হবে না, আল্লাহ এবং রাসূলের মাপে, কোরআন সুন্নাহর মাপে হওয়া লাগবে। না হয় ইসলাম আল্লাহ ফেলে দেবে, তোমার ইসলাম আল্লাহ নেবে না।
নেক আমল কি? নেক আমল হলো যা করণীয় করা, যা বর্জনীয় তা বর্জন করা। এখন এই দুইটার সমন্বয় হবে নেক আমল। এবার আলহামদুলিল্লাহ, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি ভালো মানুষ, আপনি হারাম খান না, তাহলে আপনি ঠিকঠাক চলছেন, ভালো। তবে নামাজ পড়তে যাইয়া নামাজের মাঝে নিজে এমন কিছু বানায়া বানায়া চালাইয়া দিছেন। আপনি আজান দেন, আপনি মুয়াজ্জিন, কিন্তু আজান দেওয়ার আগে বানায়া বানায়া এমন কিছু নিজে চালাইছেন যেগুলো হাদিস কোরআনে নাই। তাহলে আপনার আমলের সাথে বেদাত যুক্ত হলো। যখন আমলের সাথে বেদাত যুক্ত হয় তখন সে আমল আল্লাহ আর নেয় না। তাই যে নেক আমলটা করবেন সেটা বেদাত মুক্ত হতেই হবে। রাসূল হচ্ছেন আমাদের মডেল। আল্লাহ তাআলা উনাকে সামনে রেখে আমাদেরকে বলে উনাকে অনুসরণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, রহমত পেতে চাও, জান্নাত পেতে চাও, ফাত্তাবিউনি, ও নবী আপনি বলুন আমি নবীকে অনুসরণ করো। কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তুমি নামাজটা ঠিক সেভাবে পড়ো যেভাবে আমি নবীকে পড়তে দেখেছো। খুদু আন্নি মানাসিকাকুম। অন্য হাদিসে নবীজি বলেন তোমার ইসলামের সকল বিধান আমি নবী থেকে গ্রহণ করো, আমার মতো যেন হয়। বাড়াইলেও হবে না, কমাইলেও চলবে না, এটা ঠিক আমার মতো করে করো। আমাদের দেশের লোকেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু করছেন অতটুকু তো অনেকে খুশি থাকে না, আর একটু বাড়াইতে হবে। যেমন রাসূলুল্লাহ জিকির করছেন, জিকিরের মাঝে তিনি কিভাবে জিকির করছেন হাদিসে পাওয়া যায়। আল্লাহর হাবিব জিকির করতেন প্রশান্ত শান্তির সাথে। আল্লাহ বলছে উদউ রাব্বাকুম তাদাররুওয়া ওয়া খুফিয়া। আল্লাহকে ডাকো এমন ভাবে তোমার অন্তরে ভয় থাকবে। আল্লাহ বলছে ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর জিকির করবে, অন্তর বিগলিত হবে। আর আমি বলি যে না, এটুকুতে চলবে না, জিকিরের সাথে লাভ মারতে হবে। এখন জিকিরের সময় লাভ দেয়, ফাল দেয়, এমন জিকিরকারী বাংলাদেশে নাই। আচ্ছা, আমরা যারা বয়ে বয়ে জিকির করলাম নীরবে, যারা লাফাইয়া করলো, কষ্ট কি আমাদের বেশি হয়েছে না হেরার বেশি হয়েছে? তাহলে হেরার সওয়াবও বেশি হইব, ঠিক না? হেরা তো একটু বাড়াইছে আরো। আচ্ছা, শুধুমাত্র লাফায় নাই, সাথে ঢোল বাজাইছে, এমন জিকিরকারী আছে না? তাহলে হেদের কষ্ট আরো একটু বেশি হয়েছে না? খরচাপাতিও তো বেশি হয়েছে, ঢোল কিনতে টাকা লাগে না? তাই জিকিরের লোকে যারা ঢোল বাজায় তারা কষ্ট বেশি করছে, খরচাপাতি বেশি করছে, এই জন্য ওদের সওয়াব আরো বেশি হবে। আর যারা জিকিরের সময় কষ্ট করে বাঁশের আগায় উঠছে এরা সওয়াব আরো বেশি হবে। জিকির করতে করতে লাফ মাইরা বাঁশের আগায় উঠতে যায়, লাফ মাইরা স্টেজে উঠা হুজুরের কান্দে উঠতে যায়। কি এমন আছে না নাই? দেখেন নাই, দেখেন নাই? আবার হুজুরও কয়ে ধরিও না, ধরিও না, সাফও কামার। মানে হুজুরের কারামতি জাহের হয়েছে যে আমার ওয়াজের এক শান দেখো, লোকজন পুরা পাগল হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য কি মডেল নন, আদর্শ নন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলে রাসূলুল্লাহর মাঝে আমি তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রেখেছি। রাসূলের সে পণ্ডিতি করে বাড়াইতে যেও না। মাগরিবের নামাজ হলো, শেষ হলো, ইমাম সালাম ফিরালো, এক মুসল্লি মুরব্বি টাইফের সালাম না ফিরায়া খাড়াইয়া গেল, আর এক রাকাত পরে বসলো। পাশে এক ইয়াং ছেলে ফলো করলো, কিরে চাচা যে মাগরিব 4 রাকাত পড়লো, সালাম ফিরানোর বলে চাচা ভুল হয়েছে তো, মাগরিব তো আপনার 4 রাকাত হয়ে গেছে। চাচা কয় ভুল হয় নাই রে বাতি, যা তোরটা তুই ফর, আমি যা করছি বুঝা শুনা করছি। ইয়াং ছেলে বলে চাচা এবার তো বুঝলাম না, আগে তো মনে করছি ভুল হয়েছে, এখন তো তুমি কি শুনাইলা? কারণ কি? যৌবনকালে কত নামাজ কাজা গেছে,
কয়দিন আগে রিটায়ারমেন্টে গেছি, চাকরিও করেছি জীবনভর, সিদ্ধান্ত নিয়েছি হুজুর 3 রাকাত ফরুক, আমি 1 রাকাত বাড়াইয়া দিমু, আগের তীর কিছু কাফারা হোক। এই কথা শুনে যুবক ছেলে বলছে, চাচা গজব করছো, তোমার নাম আজিবাদ, আগের তীর কাফারা দূরের কথা, আজকের মাগরিব বসে আমও নাই, সালা শুদ্ধা শেষ। মুরব্বী বলতেছে, অপরাধটা কি আমার? অপরাধ কি আমি? ইয়াং ছেলে বলতেছে, চাচা তোমার আমি বুঝাইলে বুঝদা না, ইমাম সাহেবের কাছে চলো। তো হুজুরের কাছে গেছে, হুজুর শুই না কইল, চাচা এই কাম আপনি কতদিন ধরে? কয় মাসখানেক। কয় পুরা মাসের নামাজ আবার করে। 30 দিনে দিচ্ছেন শেষ করে, এ মাগরিব তো আপনার শেষ। মুরব্বী বলতেছে, হুজুর আপনি তো ওয়াজ করছেন কোরআন পড়লে প্রতি রাকাত প্রতি অক্ষরে 10 নেকি, তো আমি তো সূরা ফাতিহা পড়ছি, আমি তো সোনার বাংলা গান গাই নাই, 4 নাম্বার রাকাতে সূরা ফাতিহা নাই, তো প্রতি অক্ষরে 10 নেকি, আমারটা গেল কই? একটা রুকু বেশি করছি, 2টা সেজদা বেশি দিছি, তা আপনি বলতেছেন আমশুদ্ধ সালাত শুদ্ধ 1 মাস শেষ, বুঝলাম না অপরাধটা কি হলো? হুজুর বললেন, কাজ অপরাধের কিছু হয়নি, আপনি ভালো কাজ করছেন, নামাজ পড়ছেন 1 রাকাত বেশি, রুকু সেজদা করছেন, সব ঠিক আছে, এক জায়গায় প্রবলেম, এই নামাজটা রাসূলের সাথে মিলে নাই। ঠিক আপনাদের কাছে আমার প্রশ্ন, মাগরিব 4 রাকাত পড়লে হবে তো? কারণ শুধু একটা রাসূলের সাথে। ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, স্টেশনে বসে আছেন, রেলগাড়ি টিকিট কেটেছেন, আওয়াজ আসলো, মাইকে অ্যানাউন্সমেন্ট হলো, যারা চট্টগ্রামের কোচে উঠবেন, রেলে উঠবেন, তারা উঠে যান, রেলটা ছেড়ে যাচ্ছে, এত নম্বর ভোগী, আপনার টিকিট কাটা আছে, 2 রাকাত মাগরিব হলো, 1 রাকাত বাকি আছে। এখন যদি কোচে না ওঠেন, রেলে না ওঠেন, রেল চলে যাবে, ওই 1 রাকাত পর্যন্ত 3 মিনিট 5 মিনিট লাগবে, কতক্ষণ আর অপেক্ষা? আপনার জন্য তো রেল থামবে না। আপনি ভাবেন আল্লাহ সব দেখে, সালাম ফিরে ভাবলেন নামাজ তো 70% হয়েছে, ঠিক না? মাসালা কি ক্ষেত্রে? মাসালা কি? আপনি বাকি 1 রাকাত পড়তে গিয়ে ট্রেন হারাবেন, ইসলাম কি বলে? হ্যাঁ, যদি আপনি মনে করেন যে পরে ট্রেনে যাবেন, 500 টাকা লস হোক, অসুবিধা নেই, আপনি থাকেন 3 রাকাত পড়েন। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি সালাম ফিরে দেই, 2 রাকাত বাতিল, নতুন করে ট্রেনে উঠে আবার 3 রাকাত পড়বো, কিন্তু আল্লাহর এই কথা বললে হবে না যে আল্লাহ আজকে ট্রেন মিস করছি তাই 2 রাকাত নেও। আল্লাহ বলে আমি অর্ধেক নেই না, আমার রাসূল যা পড়ছে ওইটা দাও। 1 রাকাত বাড়াইয়া দিবা, নিব না, আমার রাসূল বাড়াইয়া পড়ে নাই। 1 রাকাত কমাইবা, নিব না, আমার রাসূল কমায় নাই। তোমার জন্য রাসূল মডেল, এই জন্য বাড়াইলে বেদাত হয়ে যায়। যে ব্যক্তি বেদাতি হয়, যার আমলের সাথে বেদাত যুক্ত হয়, তার আমল আল্লাহর কাছে আর যায় না। তো জান্নাতে যেতে হলে ঈমান লাগবে কুফর শিরিক মুক্ত, আমল লাগবে বেদাত মুক্ত। এখন আমাদের দেশে 2 জায়গায় প্রবলেম, দারুণ প্রবলেম। পীর সাহেব হুজুররা বেদাত চালু করে দিছে, অসংখ্য পীর আছে বেদাতি, বেদাত করে না এমন পীরও আছে, তবে তাদের সংখ্যা বড়ই কম। আর কুফর শিরিকের তো অভাব নাই, এটা তো উপমহাদেশে ফলন খুব বেশি। কুফর আর শিরিকের এ ভারত উপমহাদেশে চর্চা অনেক বেশি। যেই সমস্ত আলেমরা, পীরেরা এই দেশে কুফর শিরিকের বিরুদ্ধে জিহাদ করার জন্য আরব থেকে আসছে, ওরা মরার পরে আমরা মাজার বানাইয়া ওখানে শিরকের আখড়া বানাইয়া ছেড়ে দিচ্ছি। যেমন মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, যেমন শাহজালাল শাহপরান। এই শাহজালাল শাহপরান, মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিম আজমাইন, উনারা আসছে আরব থেকে ভারতে। শাহজালাল আসতে তলোয়ার হাতে নিয়ে আসছে, তলোয়ার। ওই তলোয়ারটা এখনো সিলেটে উনার রওজার পাশে একবার, উনার মাজারের পাশে এক বাড়িতে আছে। আমার প্রিয় ভাইরা, যে শাহজালাল শিরকের বিরুদ্ধে আযান দিয়েছে, ঘোষণা দিয়েছে, গৌর গোবিন্দের বিরুদ্ধে জিহাদ করেছে, ওই শাহজালালের মাজারে গিয়ে দেখবেন যে বেডা বেডি, আগরবাতি, মোমবাতি,
পর্দার ভালাই নাই, একসাথে চলছে। শাহপরান রহমতুল্লাহ আলাই ছাত্র জীবনে উনার ওখানে সালাম দিতে গিয়েছিলাম 99-এ সম্ভবত। ওখানে গিয়ে নিজের চোখে দেখেছি উনার মাজারের ভিতরে একটা মোটা গাছ, আর ওখানে দেখেছি এক ভদ্রলোক চারপাশে বাউন্ডারি ওয়াল, ছোট্ট করে ওয়ালের মাঝে সেজদায় পড়ে আছে, সরাসরি কবরে সেজদা দিচ্ছে। যে শাহপরান শিরকের বিরুদ্ধে আসছে জিহাদ করার জন্য, ওনার কবরে সেজদা দিতেছে। আর শাহপরান শাহজালালের মাজারের চারপাশে মোমবাতি দোকান, আগর দোকান দেখা মাথা বনবন করবে যে এত কিনে কেনা। এখান থেকে কিনে ওখানে দেয়, ওখানে তারা আবার এখানে বেচা দেয়। ব্যবসা জমজমাট। পাবলিক যায় এখানে কিনে, মোমবাতি কিনে কিনে ওখানে মাজারে নিয়ে দেয়, আর মাজারের খাদেমরা সব জমা কইরা আবার ওদের কাছে বেচা দেয় অর্ধেক মূল্যে। দিল পাবলিকে, ফ্যাট বড় হইল কার? খাদেমের। উনাদের মাজারে কি পরিমাণ টাকা দেয় মানুষে কল্পনা করতে পারবে। প্রতিদিন লক্ষ লক্ষ টাকা। আপনাদের কাছে আমার প্রশ্ন, মাজারে মানত করা কি জায়েজ? বরং এটা শিরিক। তাহলে ওনাদের মাজার বানায়া শিরিক চালু হয়ে গেছে। কবরে সেজদা দেয়া শিরিক, সেটা চালু হয়েছে। কবরের কাছে চাওয়া শিরিক, সেটাই চাইতেছে। হিন্দুরা যায়, হিন্দুরা পর্যন্ত যায় চাইতেছে, বাবা এটা দেন সেটা দেন। আর একদল আলেম পর্যন্ত গান বানাইছে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। হ্যাঁ, আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে, রাসূলের ধন খাজা নিয়ে শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। নাউজুবিল্লাহ পড়েন। ছেলে মেয়ে সবার জন্য যায়। আরে কি পরিমাণ শিরিকে দেশে চালু আছে কল্পনাতীত। আমার প্রিয় ভাইয়েরা, এখন আপনাদের কাজ কি? শুরুতে বলেছি ওয়াজ শুনবেন আর বাড়ি চলে যাবেন কান সুখ করে, লাভ নাই ওয়াজ শুনে, বরং আমল করুন। আমাদের যখন বুকে ব্যথা হয়, ডাক্তার ব্যথা ডায়াগনোসিস করার জন্য, ফাইন্ড আউট করার জন্য যখন বুকে একটু ওষুধ যন্ত্রপাতি দিয়া চাপটাপ দেয়, দিয়া যখন বুঝতে না পারে তখন বলে যান একটু আলট্রাসোনোগ্রাম করেন, একটা এক্সরে করে নিয়ে আসেন, একটা ইসিজি করেন, বলে না? আমার বন্ধু, আমরা যখন আলট্রাসোনোগ্রাম মেশিনের সামনে যাই, এক্সরে মেশিনের বুকে যখন বুক লাগাই, যখন ইসিজি করে, তখন প্রবলেমটা কোথায় সুন্দর করে এটা স্ন্যাপ আকারে বের হয়, রিপোর্ট হইয়া বের হয়ে আসে। আপনার ইমানে শিরিক ঢুকলো কিনা, ইমানে কুফর ঢুকলো কিনা, ইমানের সাথে নেফাক ঢুকে গেল কিনা, মাঝে মাঝে আল্লাহর কোরআন রাসূলের হাদিসের সামনে নিজেকে উপস্থাপন করা দরকার আছে না নাই? ও দোস্ত, যদি কোরআন হাদিসের সামনে না যান, তাহলে এমনও তো হতে পারে নিজের অজান্তে নিজের ইমান শেষ। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। নবীজি বলছেন এমন এক জামানা আসবে, মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু একটারও ঈমান থাকবে না। আল্লাহর নবী বলেছেন তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহু ফিহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। এমন এক জামানা কিয়ামতের আগে আসবে, সূর্য ডুবে গেলে যেমন চারিদিক থেকে অন্ধকার ধেয়ে আসে, কিয়ামতের আগে পৃথিবীর চারিদিক থেকে ফিতনা বের হবে। ওই ফিতনার জামানায় মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। এই জন্য আলট্রাসোনোগ্রাম করেন, এক্সরে করেন, ইমানের এক্সরে হোক, ইমানের এক্সরে করেন ভাই। আমি তো ইমানদার সমাজে খুব কম দেখি। কত মসজিদের ইমাম বেঈমান, কত মসজিদের মুয়াজ্জিন কাফের, হিসাব নাই।
নবীজি বলছেন এমন জামানা আসবে সব নামাজি কাফের হবে, যতজন মসজিদে আছে পুরা মসজিদের সবগুলো কাফের, লাইসা ফিহিম মুমিনুন, একজনও মুমিন নাই। ওই জামানা আসবে না, না এসে গেছে। আপনি ঢাকার বকশীবাজারে যান, কাদিয়ানীদের মসজিদ পাবেন, ইমামও কাদিয়ানি, মুয়াজ্জিনও কাদিয়ানি, মুসল্লি সব কাদিয়ানি। আজকে জোহরও পড়ছে জামাতে, আসরও পড়বে জামাতে, সবগুলো নামাজি, একটারও ইমান। গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সনে, এই মাত্র আজ থেকে 250 বছর কম বেশি আগে। আমার রাসূল হাদিস বলছে 1450 বছর আগে। তাহলে গোলাম আহমদ কাদিয়ানের জন্ম না হলে হাদিসটা আমরা 100% মিলাইতে পারতাম না। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানের জন্মের পর একদল মানুষ তাকে এখন নবী মানে। যারা তাকে নবী মানে আমরা বলি সবগুলো কাফের, কারণ তারা আল্লাহর কোরআনের একটা মেসেজ অস্বীকার করেছে, যে আয়াতে আল্লাহ নবী মুহাম্মদকে বলেছেন খাতামান নাবিয়্যিন, আমার নবী শেষ নবী। আর কোরআনের যদি কেউ একটা কথাও অমান্য করে সে লোকটা কাফের হয়ে যাবে। কুফরিটা মানে কি? কুফরি হলো আল্লাহর কোরআনের কোনো মেসেজের বিরুদ্ধাচরণ করা, অস্বীকার করা, অগ্রাহ্য করা, অমান্য করা। ঈমান মানে কি? ঈমান মানে হলো সবগুলো একসাথে গ্রহণ করা, এবং গ্রহণ করার নিয়ম হলো সবগুলো একসাথে, কোনোটা বাদ দিয়া না। ছোটকালে মক্তবে পড়ছেন ইমানে মুজমাল, পড়ছেননি? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু, এই জামিআ, জামি মানি সব। আমি আল্লাহর উপর ঈমান এনেছি যেমন তিনি আসমা এবং সিফাতের সাথে আছেন। ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, এবং আল্লাহর যত হুকুম আছে আরকান আছে আমি সবগুলো কবুল করছি, একটাও বাদ দেই নাই। এখন কাদিয়ানি বলে নবী মুহাম্মদ শেষ নবী না, গোলাম আহমদ কাদিয়ানো নবী, বলেন নাউজুবিল্লাহ। ঈমান আছে না গেছে? ঈমান হলো অঙ্কের মতো, কোনো ভুল গ্রহণযোগ্য হবে না। 10 লাইনের অঙ্ক 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, 10-এ কত পাইবেন? যে মোটেও লেখে নাই সে কত? যে 5-6টা ভুল করছে সে কত? দেখেন লেখে নাই 0, 4-5টা ভুল 0, 10 লাইনে 1 ভুল, তা হলো 0। ঈমান ঠিক তাই, সব মানতে হবে, একটা মানেন নাই বাকিটা মাইনা কোনো লাভ। ইবলিস শয়তান মুমিন না কাফের? আল্লাহর কয়টা হুকুম মানে নাই? শুধু আদমরে সিজদা করো, হে কয় করমু না। আল্লাহ কয় যাবে ঈমান, ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত, বেরিয়ে যা। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তোর ঈমান শেষ, তুই বেরিয়ে যা। ইবলিস আল্লাহর একটা আইন মানে নাই, সে কাফের হয়ে গেল। কাদিয়ানি একটা কথা মানে নাই, কোরআনের কাফের হয়ে গেল। এবার আপনার আওয়াজ দেন তো, কোরআনে চোর ধরে হাত কাটো এমন আইন আছে না নাই? বাংলাদেশে কয়দিন মানছেন? জেনা করলে 100 বেত লাগাতে হবে, সূরা নূরে আছে না নাই? 100 বেত কয়দিন লাগাইছেন জেনাকারীকে? মদ পান করলে 80 বেত দিতে হবে, এমন আইন হাদিসে আছে কিনা? বাংলাদেশে মদ আছে না নাই? 80 বেত কয়দিন দিছেন? কোরআনে আছে লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। আপনাদের কাছে জানবো, বলুন তো সৃষ্টি কার? আইন চলবে কার? বাংলাদেশে কয়দিন চলছে আল্লাহর আইন? তো শয়তান মানে নাই কয়টা? তো আমরা মানতেছি না কয়টা? তো হে কাফের, আমনে কি আলট্রাসোনোগ্রাম করুন ঈমানের। ও
দোস্ত কাদিয়ানিকে সবাই মিলে কাফের ফতুয়া দিলেন, আর নিজের ব্যাপারে ভুলে গেলেন। আত্মভোলা হবেন না, আত্মভোলা হবেন না। শুরুতে বলেছি আল্লাহ এত বড়, তিনি কারোরে ছাড়ে না। আরে আদম রে আর মুসারে, আপনার ইউনুস নবীরে পর্যন্ত ছাড়ে নাই। আর আমনে আর আমি কোন হরিদাস পাল, কে হনুরে? আল্লাহর কাছে তো পায়ের স্যান্ডেলের জুতার দুলাও না, কিচ্ছু। যে আদমরে আল্লাহ নিজ হাতে বানাইছিল, কথা শোনে নাই, আল্লাহ কাপড় চোপড় খুললে বের করে দিয়েছে। আল্লাহ কি বুঝেন আপনি আল্লাহর ব্যাপারে? এই জন্য আমরা বলি আল্লাহর আইন মানো, কোরআনের আইন মানো। যেখানে পারবা না সেখানে তওবা করো। রব্বানা, পড়ুন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম যে একটা ভুল করলেন, তওবা করার পরে উনি কি আল্লাহর অবাধ্য আর হইছে? ইউনুস আলাইহিস সালাম যে একটা বিষয় একটু হালকা ভুল করলেন, তওবা করার পরে আর কি অবাধ্য হইছে? এটাই তওবার নিয়ম। আমরা যা করি নাই, তওবা করার পরে আর করব না এটা বলবো না, করিতেই থাকবো। 54 বছরে বাংলাদেশ আল্লাহর আইনে আমরা চালাতে পারি নাই। এবার অগাস্ট বিপ্লবের পরে আমরা তওবা করতে চাই। আগামী সংসদে আল্লাহর কোরআনকে সংবিধান বানাতে চাই। আমার প্রিয় ভাই, তওবা করার নিয়ম হলো আগের অপরাধ ভুলে যাওয়া, ছেড়ে দেয়া, তারপরে সরি বলে আল্লাহর কথা মানতে শুরু করা। যাদের সুদে টাকা লাগানো আছে তারা সুদ ছেড়ে দেবেন, আজকে সিদ্ধান্ত নেন। এবার আল্লাহকে বলেন, আল্লাহ আমি আর খাবো না। যদি পারেন আল্লাহ সুদের গুনাহ মাফ করেন। কিন্তু আপনি তাওবা করবেন না, অন্যায় করতে করতে মরে যাবেন। আল্লাহ বলে আমি ছাড় দেই না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, খুব শক্তভাবে ধরে, যারে ধরে তারে আর ছাড়ে না। আল্লাহর ক্ষমতার সামনে ফেরাউন কিচ্ছু না, নমরুদ কিচ্ছু না। আপনি কি ভাবেন নমরুদ এমন এক পাবলিক যে তামাম দুনিয়া শাসন করছে, তামাম পৃথিবী শাসন করছে? এমন মানুষ হলো 4 জন, 2 জন কাফের, 2 জন মুসলিম। কাফের 2 জনের মাঝে একজন হচ্ছে বখতে নাসর, আরেকজনের নাম হলো নমরুদ। মুসলিম ছিল 2 জন, জুলকারনাইন, হযরত সুলাইমান আলাইহিস সালাম। সূর্য যেখানে উঠেছে আর যেখানে ডুবেছে, প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত পুরা পৃথিবী ছিল তাদের ক্ষমতার বলয়ের অধীন। আল্লাহ এমন ক্ষমতা নবী সুলাইমানকে দিছে, দুনিয়ার শুধু মানুষ না, জিনেরা না, পশু পাখি পর্যন্ত তার কথা মেনে চলতো। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালি সুলাইমান রিহ, আমি সুলাইমানের অধীনে বাতাসকে পর্যন্ত আনুগত্য করতে বাধ্য করেছি। বাতাস পর্যন্ত সুলাইমানের কথা শুনে। কোরআনের আয়াত, ওয়ালি সুলাইমান রিহ রাওয়াহুহা শাহর ওয়া গুদুহা শাহর। ওই নমরুদ যে তামাম দুনিয়া শাসন করছে, এত বড় ক্ষমতা, কিন্তু আল্লাহ যখন ধরছেন তাকে শায়েস্তা করার জন্য একটা ঠ্যাং ভাঙ্গা মশা, ঠিক না? আর বেশি কিছু লাগে নাই, বেশি কিছু লাগে নাই, একটা ঠ্যাং ভাঙ্গা মশা। এই যে মশা নিজে তো নিজে উড়াল দিতে পারে না ভালা কইরা, হে প্রতিবন্ধী, হে ল্যাংরা। আল্লাহ কয় না নমরুদ, তোর জন্য আমার বেশি কিছু লাগে না। যে আব্রাহা বড় হাতে নিয়ে আইছিল, কাবা ভেঙে ফেলবে, বেটার পাওয়ার কত। আল্লাহ কয় তোর জন্য আবাবিল পাখির মুখে ছোট্ট ছোট্ট মটরশুটির দানার পাথর এনাফ ফাজআলাহুম কাসফিন মাকুল। যে ফেরাউন বীরত্ব দেখাইছে, আল্লাহকে ছোট বাচ্চার মতো পানি সুবাই মেরালাম, মুরগির বাচ্চার মতো মেরালাম।
যারা গত 15 বছর আমাদের গুলি করছে, মারছে, সাইদি সাহেবরে জেলে ঢুকাইছে, বাবা বলেছে আগে ধরলে ছাড়ে, আমাদের নেত্রী ধরলে ছাড়ে না। আল্লাহ কয় তোদের জন্য আর সেনাবাহিনী পুলিশ বাহিনী লাগবে না, বিএনপি জামাত আওয়ামী লীগ এগুলা লাগবে না। ওই ছোট ছোট পোলাপান রাস্তায় নেমেছে, এমনভাবে পালাইছে রান্না করা খাবার খেয়ে পালানোর সময় পায় নাই। পোলাপান রাস্তায় নামছে, পালাই গেছে। এমন পোলাপান রাস্তায় নামছে যাদের হাতে কোনো বললাম টেডা পিস্তল রাইফেল কিছু ছিল, খালি হাতে নামছে, ওনারা পালাই চলে গেছে। আল্লাহ যারে ধরে তারে শেষ করে দেয়। এই জন্য সুদখোর চাচা আপনি থেমে যান, গোশখোর অফিসার আপনি থেমে যান। সামনে রমজান মাস আসতেছে, ঠিক না? রমজান তাকওয়ার মাস, তাকওয়া কলবে থাকবে, কলবটারে পরিষ্কার করেন, ইস্তেগফার করে তাওবা করেন। দুধ বড় দামি জিনিস, কিন্তু ওই দুধ দহন করে যদি ময়লা ফাতিলে রাখেন, দুধ খাওয়া যাবে? আপনারা তো গ্রামের মানুষ, অনেকে তো দুধ দহন করেন, করেন না? এই জন্য আপনারা কি করেন, রাতের বেলায় বালতিটা ধুইয়া উল্টায় রাখেন, অথবা যদি আপনারা বালতিতে তাৎক্ষণিকভাবে নেন তাও একটু পানি টানি ধুইয়া তারপরে একটা কাপড় দিয়া সুন্দর করে মাজেন, যেন ময়লা কমপক্ষে পাতিলে না থাকে। কারণ দুধ সব গরু সমান দেবে না, কোনোটা 2 কেজি 5 কেজি, কোনোটা 1 ফা। কিন্তু পাতিল যদি ময়লা হয় 10 কেজি দিয়ে লাভটা কি, ঠিক না? তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ সবার সমান হবে না, কেউ কম পড়বে, কেউ বেশি পড়বে। রোজার মান সবার সমান হবে না, কারো তাকওয়া বেশি, কারো কম। কিন্তু কলব যদি ফসা হয় তো তাকওয়াটা থাকবো কই? এই জন্য ইস্তেগফার করুন, তাওবা করুন, কলব পরিষ্কার করুন। কুফর চিনুন। কুফর নিয়ে আমি বই লিখেছি, আমার লেখা এখানে আছে 8টা বই, তার মাঝে একটা আছে কুফর। বাংলাদেশে চলমান 56টা লিখছি আমি, পড়বেন আপনি, যে এর মাঝে আপনি আছেন কিনা, থাকলে তাওবা। শিরিক নিয়ে বই লিখেছি, বাংলাদেশে চলমান 29টা লিখছি। এই নেতারা কয়দিন পরে মুশরিক হওয়া শুরু হবে, গড়ফর্তা। অনেক নেতা মাইক হাতে নিয়ে বলবে জনগণ সকল ক্ষমতার উৎস, সাথে সাথে ইমান শেষ। এই স্লোগানটা বাংলাদেশে আসেনি? আছে, মানে এটা আমাদের সংবিধানের অংশ। 72-তে ডক্টর কামাল হোসেন মিয়া যখন সংবিধান লেখে, তখন তার লেখা সংবিধানে লিখেছে সাবরেন্টির মালিক জনগণ, সার্বভৌমত্ব জনগণের। এবং ওই সাবরেন্টি জনগণকে দেওয়ার কারণে বাংলাদেশে স্লোগান দেয় নেতারা জনগণ সকল ক্ষমতার উৎস। নাউযুবিল্লাহ, তোমার ইমান শেষ, কারণ তোমরা ক্ষমতার উৎস নও। কোরআনে আছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সকল ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। হিন্দুদের দুর্গা পূজা আসলে আর একটা শিরিক বাংলাদেশে মাথাছাড়া দিয়ে ওঠে, জঘন্য পর্যায়ের শিরিক, যেটা প্রাইমারি সিলেবাসে অলরেডি প্রাইমারির বইতে ঢুকাই দিছে শিরিক। সে শিরিকটা কি জানেন? সেটা হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। জঘন্য শ্লোক। ইমান শেষ, ইমান শেষ। তো জান্নাতে যাওয়ার প্রথম শর্ত কি? ইমান। দুইটা শেষ। আল্লাহ তাআলা কোরআনে আমাদের স্লোগান শিখাইছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা হলো আল্লাহর শিখানো স্লোগান, ঘোষণা। স্লোগান শব্দের অর্থ কি? যেটা জোরে বলা হয়। এই স্লোগান দাও মানে কি? মিনমিন করা। ওয়া রাব্বাকা ফাকাব্বির, স্লোগান হবে আল্লাহু আকবার। স্লোগান মানে জোরে ঘোষণা দেয়। আল্লাহ শিখাইছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাংলা অর্থ হলো তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। দুইটা এক না আলাদা? এ ভাইয়েরা কথা বলেন, কথা বলেন। হিন্দু এবং মুসলমানের ধর্ম এক না আলাদা? তাহলে স্লোগান হওয়া দরকার ধর্ম যার, উৎসব তার। এটাই তো বাস্তব। আচ্ছা, আমরা যে আজ থেকে 3.5 মাস পরে যখন কোরবানির ঈদ করবো ইনশাআল্লাহ, কোরবানির ঈদে আমাদের উৎসব না? আচ্ছা, আমরা কেমনে গরু জবাই দেখি? এটা দেখার জন্য কোনো হিন্দু আসে? এটা তাদের উৎসব। তো ঠিক দুর্গা পূজা কি আমাদের উৎসব? তো ধর্ম যার যার উৎসব সবার কইলে তো দুর্গা পূজা মুসলমানের উৎসব হয়ে যায়। ঈমান আর থাকবে? কার সাথে সংসার করছেন গত 15 বছর?
কার সাথে সংসার করছেন? বেঈমানদের সাথে, যারা দেশে শিরিক ঢুকাইছে, কুফর ঢুকাইছে, বেশি পাকনামি করেছে। 2024 সালের বই আপনাদের বাড়িতে এখনো আছে অনেকের। 2024 এই তো আজ থেকে মাত্র 3 মাস আগের বই। মাদ্রাসার ক্লাস 9-এর 7-এর 8-এর বাড়ি যেয়ে দেখবেন লেখা আছে দাখিল 7, দাখিল 8ম শ্রেণী লেখা আছে। ওই বইয়ের পাতায় দেখবেন দোতরার ছবি, হারমোনিয়ার ছবি, হাফ প্যান্ট ওলামাইয়ার ছবি, মাদ্রাসার বইয়ের পাতায়। এই মুসলমানের সন্তান, প্রিয় ভাইয়েরা, বলুন তো মাদ্রাসা কি দোতরা বাজায়? আপনার এলাকায় মাদ্রাসা নাই? ওখানে হাফ প্যান্ট ওলামাইয়া ঢোকে? তো মাদ্রাসা এগুলা কেন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এখন আস্তে আস্তে ঢুকাইলো, এটা দেখতে দেখতে আস্তে আস্তে করে সহনীয় হয়ে যাবে। তখন কোনো একবার হঠাৎ করে ঘোষণা দেবে যে 16ই ডিসেম্বর উপলক্ষে যে অনুষ্ঠান হয় ওখানে স্কুলের মতো মাদ্রাসাতেও দোতরা বাজাতে হবে। প্ল্যান খুব খারাপ ছিল, কিন্তু শাহজালালের বাংলা তো, হযরত শাহজালাল কত কষ্ট করে দেশটা মুসলিমদের অধীনে আনছে। গোরগোবিন্দের সাথে তলোয়ার নিয়ে যুদ্ধ করা লাগছে। এই রক্ত দেয়া বাংলা, ইসলামের বাংলাকে আল্লাহ মূর্তির বাংলা বানাবে না, কুফরের বাংলা বানাবে না, শিরকের বাংলা হতে দেবে না। এই জন্য আল্লাহ সহ্য করে নাই, আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। এতদিন তারা ওদের সাথে সংসার করছেন, তাওবা করে আন, না রোজা রাখা কোনো লাভ হবে না। আমার প্রিয় ভাই, কান খুলে শুনুন। আমি লিখেছি আরেকটি বই, যে বইতে আমি বাংলাদেশের বেদাতগুলো লিখেছি, 38টা লিখছি। যারা বেদাতি হয় তারা রাসূলের ইসলাম পাইয়া খুশি না, তারা আরেকটু বানায়। যেমন রাসূল 2জন সাহাবীকে আযান শিখিয়েছেন, হযরত বেলাল, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2জনকে আযান শিখাইছে আল্লাহু আকবার দিয়া। কিন্তু কিছু কিছু লোক আছে আযানের আগে দুরূদ শরীফ চালাইয়া দেয়, বেদাত ঢুকাইছে। দুরূদ শরীফ খারাপ জিনিস নাকি বালা জিনিস? তো বালা জিনিসে না করি, অসুবিধা কি? আমি বলি তাই নাকি? আপনি এত ভালা বুঝলেন, রাসূল নিজে শিখাইলো না, তাহলে আপনার মতো ভালা বুঝি রাসূল বোঝে নাই। আচ্ছা আপনারা বলুন তো প্রিয় ভাইয়েরা, আমরা যখন জোহরের নামাজ 2 রাকাত পড়ে আত্তাহিয়াতু পড়ি, আত্তাহিয়াতুর পরে কি আমরা দুরূদ শরীফ পড়ি? আবদুহু ওয়া রাসূলুহু পড়ে আমরা দাঁড়াইয়া যাই। আচ্ছা কেউ যদি বলে দুরূদ শরীফ বালা জিনিস, এখানেও চালাই দেন। হানাফি মাযহাবের ফতোয়া হলো ফরজ নামাজের 2 রাকাতের পর যদি কেউ আত্তাহিয়াতুর পর দুরূদ শরীফ পড়ে তাকে সাহু সেজদা দিতে হবে। এবার আপনাদের কমন সেন্সটা একটু দেখি, কনসেপ্ট বলেন তো, সাহু সেজদা শকে দেয় না জরিমানা? ইয়েস। তো বেটা দুরূদ শরীফ পড়ে কিসের জরিমানা? এটা তো ভালো কাম। ব্যাপার হলো যে আপনি উত্তরবঙ্গ থেকে বদলাইছে ক্ষেত, আপনার ক্ষেত লাগাইতে ধান গাছ লাগায়। উত্তরবঙ্গের বদলা কি এলাকায় আসে কিনা আমি জানি না, তবে আমাদের এলাকায় আসে। দিনাজপুর, রংপুর থেকে কিছু শ্রমিক কামলা আসে, তো আমরা বাজার থেকে ওদেরকে নেই, ক্ষেত লাগায়। এই ভাই এটা আমার ক্ষেত, ওটা ধানের বীজ, ওখান থেকে এনে ধান গাছ লাগাও দেখে দিয়ে বাড়ি চলে গেছেন। এখন কামলা 3 জনে বিকাল পর্যন্ত কাজ কইরা তারপরে সন্ধ্যাবেলা আপনার আইসা কয় যে ভাইজান কাজ তো শেষ, আপনি টাকা দেন। আপনি বলেন যে টাকা সকালে নিও, কি কাম করছো আমি দেখার টাইম পাই নাই, মাগরিব পরে আমি খেতে যাব। আপনি খেতে গিয়ে দেখতেছেন যে খেতে ধান গাছের ফাঁকে ফাঁকে অনেক ঘাসের চারা। আপনি ওই কামলাদেরকে জিজ্ঞেস করলেন যে কিরে ভাই ধান গাছে ধান খেতে ধান লাগাইবা কিন্তু ঘাস লাগাইছো কেন? ওরা বলো যে পয়সা দেওয়া লাগবে না, এটা ফ্রি লাগাইছি। এই তোমরা আমি কইছি যে আমার খেতে ধান গাছের ফাঁকে গাছ লাগাইতে? বলে ভাই বলছি তো পয়সা লাগবো না, এটা মাগ নামনে লাগাইতেছি। আপনি বলবেন যে ব্যাকল, যদি ধান গাছের ফাঁকে গাছ লাগাও কয়দিন পরে তো গাছের জ্বালা ধান মরে যাবে, ফসল ভালো হবে না। তোমার আমি কইছি নাকি আকাম করতা, এগুলো তোলো না, তুললে কিন্তু বেতন পাইবা না, আমি বিচার মিলাম। আমার ক্ষেত তোমরা নষ্ট করছো, আমার ক্ষেতে কেমনে লাগাইতে হবে তোমার সে আমি কম বুঝি না। আমি বলছি ধান গাছ লাগাইতা, তুমি গাছ লাগাইছো ফাঁকে ফাঁকে, এসব চলবে না। আল্লাহ এবং রাসূল শিখিয়েছে ইসলাম কেমনে মানতে হবে, আর আমনে নিজেও কিছু লাগাই দিয়া কোনো অসুবিধা নাই।
যুক্তি দিচ্ছেন, অসুবিধা কি? জোর আপনি বুঝবেন না তো, এশকের ঠেলায় বাসার আগা উঠছে। আরে মিয়া, তুমি যে এশকের ঠেলায় বাসার আগা উঠা যাও, আমার রাসূলের সাহাবীদের মাঝে এশক তোমার চেয়ে কম ছিল? নবীজি ইসলাম শিখিয়েছে যেমন তেমন না। দুরূদ শরীফ পড়বেন বসে বসে, না হবে না। কি করতে হবে? কিছুক্ষণ পরে ইয়া নবী কয়ে খারাইতেই হবে। আরে ভাই, আপনি দাঁড়াইয়া আছেন, বাস স্ট্যান্ডে গাড়ি আসে না, আপনি দাঁড়াইয়া দাঁড়ায় দুরূদ পড়েন, আমি তো মানা করি নাই। শুয়ে আছেন, ঘুমে ধরে না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ শুয়ে শুয়ে পড়েন, ইসলাম তো মানা করেনি। আপনি বসে বসে দুরূদ শরীফ পড়বেন, দাঁড়িয়ে জিকির করবেন, শুয়ে জিকির করবেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহর জিকির, রাসূলের দুরূদ শুয়ে বসে দাঁড়িয়ে হবে। কিন্তু আপনি সিস্টেম বানাইছেন কিছুক্ষণ বসে তারপরে দাঁড়াতে হবে। যদি কেউ না দাঁড়ায় তাহলে চোখ বড় করে তাকায় থাকে, এই তো বেয়াদব, রাসূলের সাথে বেয়াদবি করতেছে। মানে এখানে বেয়াদবির কি পাইলেন? কয় রাসূলকে বসে বসে সালাম দিবা। ও তাই বুঝি? তাহলে আপনি যখন আত্তাহিয়াতু পড়েন সেখানে বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি। আসেনি আত্তাহিয়াতুর মাঝে? এই কথা বলে না ভাই, আসেনি? তো আত্তাহিয়াতু সালামটা কি বয়ে দিছেন না খাড়াই দিছেন? তা আপনার মাসলা, আপনি তো বড় বেয়াদব। এবং আত্তাহিয়াতুর মাঝে সালাম আছে, রাসূল তো শিখাইছে। যদি বসে সালাম দিলে বেয়াদবি হতো, রাসূল বলতো সালাম দেওয়ার সময় টুপ করে খাড়াই যাবা, তারপর বয়ে যাবা। কইতো না? কইছে? ইসলামে আপনি হাত ঢুকাইলেন কেন? রাসূল জিকির শিখাইছে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির শিখিয়েছেন সুবহানাল্লাহ, জিকির শিখিয়েছেন আস্তাগফিরুল্লাহ, জিকির শিখিয়েছেন আল্লাহু আকবার, জিকির শিখিয়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আরো কত আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আপনি কোন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পাইলেন কই? ভাঙলেন কেন? মাজা ভাঙলেন কেন? কয় অসুবিধা কি? তো অসুবিধা কি এ কথা বলার অধিকার আপনারে কে দিল? কোনটা অসুবিধা কোনটা অসুবিধা নেই সেটা আপনার যুক্তিতে ইসলাম চলবে নাকি? চলবে না তো। ওই যে বলেছিলাম শুরুতে, মাথা আপনার, টুপি আপনার, মাপ আপনার, গা আপনার, জামা আপনার, মাপ আপনার। ইসলাম আপনার না, আমার না, কোনো পীরের না, হাদিস এবং কোরআনের নাম ইসলাম। এখানে এসে মাথা নত করে দেবেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়েছেন, যা করেছেন, যা দেখিয়েছেন, আপনি শুধু বলবেন সামেনা ওয়া আতানা, শুনলাম এবং মানলাম। তাহলে ঈমান থাকবে নিরাপদ, আমল থাকবে নিরাপদ। এই নিরাপদ যদি ঈমান এবং আমলকে রেখে আপনি মরতে পারেন, আল্লাহর ওয়াদা, আল্লাহ আপনাকে জান্নাত দেবেন। প্রিয় ভাইয়ের, আসরের নামাজ সমাগত, একটু পরে আজান হয়ে যাবে, আমরা আজকে সামনে আর যেতে চাই না। তো বেদাত নিয়ে 38টা লিখেছি, কয়টা দুই একটা বলেছি, বাকিগুলো আছে বইতে, পড়বেন। শিরিক কুফর সহ আখেরাত নিয়ে লিখেছি বই, পরকাল নিয়ে, এরপরে লিখেছি পরিবার নিয়ে,